তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো সকালে ঘুম থেকে উঠে আজকে আপনাদের একটা জনপ্রিয় জায়গা আমাদের এদিককার প্রায় এখানে সবাই ঘুরতে আসে। তো আমরা যাচ্ছি আজকে। আমার ছোটোবেলাকার বন্ধু, আমার কাকা, ছোটোবেলা থেকে একসাথে যেখানে যাই একসাথেই যাই। তো আজকেও একসাথেই ঘুরতে যাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছাতে চলেছি এখান থেকে আর একটু সামনে। ততক্ষণ ধরে আমি এই জায়গাটার কথা বলছিলাম, এই ওভারব্রিজ। এখানে প্রায় প্রত্যেকটা ছেলে মেয়ে ঘুরতে আসে। তো আমরা এসেছি আজকে। ব্রিজটা দেখতে খুব ভালোই, খারাপ না। তো এখন আমরা নিচের দিকটা দেখতে যাব, নিচে দেখতে কীরকম। তো নিচে যাওয়ার জন্য সিঁড়ি আছে, আমরা সিঁড়ি দিয়ে হেঁটে নিচে চলে যাচ্ছি। কাকা একদম পুরা জোশে শাহরুখ খানের স্টাইল মারছে। তো বড়লোকে ভাব নিয়ে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছি। জায়গাটা বেশ মজাদারই। তো নিচে এসে ভাবতে লাগলাম এখন কি করা যায়, কিছু একটা তো নতুন করতে হবেই। তো পাশে একটা রেল লাইন দেখতে পেলাম, তো সেখানে চলে গেলাম দুষ্টুমি করার জন্য। মনে হয় আমি সেই প্রথম ব্যক্তি যে রেল লাইন চুরি করার কথা ভাবছি। অনেক চেষ্টা করার পরও রেল লাইনটা একটু হেলাতে পারলাম না। জানি না সরকার এই জিনিসটা কী কাজের জন্য দিয়েছে, কিন্তু আমার তো এটা দোলনার মতো কাজ করছে। ঝুলতে বেশ ভালোই লাগলো। একটু র্যাপারের মতো স্টাইল ঝেড়ে 3 পাঞ্জরিয়া বডি নিয়ে চলে গেলাম সেই পাশের বেড়াটা তুলতে। অনেক জোর লাগানোর পরেও সেটাকে কিছু করতে পারলাম না। আমার মনে হয় এসবের কারণ শুধু ক্রোম। তো আমি আজকে বুঝতে পেলাম যারা ক্রোম চালায় তাদের বডিগুলো কেন এত দুবলা পাতলা। তো বন্ধুরা, ফাইনালি আমাদের আজকের ঘোরাঘুরি শেষ। এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে ফলো করবেন। আপনাদের ভালোবাসা একান্তই কাম্য।